আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে অনেকদিন পর আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। করোনা ভাইরাস নিয়ে আমরা সবাই অনেক চিন্তিত। বিশেষ করে বাড়ির বয়স্কদের নিয়ে আমরা বেশি চিন্তিত। চিন্তার কোনো কারণ নেই, কারণ এখন ভ্যাকসিন চলে এসেছে। তো হয়তো এটা কম বেশি সবাই জানেন, কিন্তু অনেকে হয়তো এটা জানেন না যে করোনা ভাইরাসের জন্য যে ভ্যাকসিন দেওয়া হচ্ছে সেটা কিভাবে নিবন্ধন করতে হয়। তাই আজকে আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ঘরে বসে থেকে করোনার ভ্যাকসিনের জন্য আবেদন করবেন কিংবা নিবন্ধন করবেন। সো গাইস, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। সো এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখুন, আশা করি সবকিছু আপনারা বুঝতে পারবেন। তো আপনারা হয়তো জানেন যে বাংলাদেশে অলরেডি করোনা ভাইরাসের যে ভ্যাকসিন রয়েছে সেগুলো দেওয়া শুরু করেছে সরকার। তো সরকার এটা শুরু করার পাশাপাশি একটা ওয়েবসাইট খুলেছে, যে ওয়েবসাইটে নিবন্ধন করতে হয়। আপনাদের যারা আপনারা করবেন, করোনার ভ্যাকসিনটা নিবেন, তারা অবশ্যই নিবন্ধন করতে হবে। তো নিবন্ধন করবেন কিভাবে, সেটা করতে হলে আপনাদেরকে কি কি করতে হবে, এবং আপনারা চাইলে ঘরে বসে থেকে অনলাইনের মাধ্যমে এই নিবন্ধনটা করতে পারবেন। সো আজকে আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিব কিভাবে আপনারা খুব সহজে ঘরে বসে থেকে আপনার স্মার্টফোন কিংবা পিসি দিয়ে খুব সহজে আপনারা করোনার ভ্যাকসিনের জন্য নিবন্ধন করবেন। সো চলুন কথা না বাড়িয়ে আমরা দেখে আসি। সো প্রথমে আপনারা যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে ক্রোম কিংবা আপনারা চাইলে যে কোনো একটা ব্রাউজার আপনাদের ফোন কিংবা আপনাদের ল্যাপটপ বা পিসিতে আপনারা ব্রাউজারটা ওপেন করবেন। ওপেন করার পর আপনারা সিম্পলি কি করবেন, এই ওয়েবসাইটে চলে যাবেন। এখানে দেখতে পারতেছেন। তার প্রথমেই আন্তরিকভাবে দুঃখিত, কারণ আমি আপনাদেরকে সরাসরি স্ক্রিনশট দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি, কারণ অলরেডি আমি এখানে রেজিস্ট্রেশন করে ফেলেছি, যে কারণে আমি সেকেন্ড টাইম আর রেজিস্ট্রেশন করতে পারি না। সো আপনাদেরকে বোঝানোর জন্য আমি অলরেডি স্ক্রিনশট দিয়ে রেখেছি। সেই স্ক্রিনশটের মাধ্যমে আপনাদেরকে খুব সহজে আমি এখানে বুঝিয়ে দেবো। সো আপনারা সিম্পলি কি করবেন, গুগলে সার্চ দিবেন surokkha.gov.bd, এর লেগে সার্চ এরকম একটা ওয়েবসাইট চলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সুরক্ষা কোভিড-19 ভ্যাকসিনের একটা ওয়েবসাইট এখানে দেখতে পাচ্ছেন, surokkha.gov.bd নামে লেখা রয়েছে। তো এই ওয়েবসাইটটিতে আপনারা ক্লিক করে দিবেন, অর্থাৎ এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনাদেরকে সিম্পলি এরকম একটা পেজে নিয়ে যাওয়া হবে, যেখানে লেখা আছে দেখতে পারবেন, উপরে দেখতে একটু খেয়াল করলে দেখতে পারবেন নিবন্ধন নামে একটা অপশন আছে। তো আপনারা সিম্পলি কি করবেন, এই নিবন্ধনে ক্লিক করে দিবেন। এই নিবন্ধনে ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে এরকম একটা ফর্ম পূরণ করতে হবে, যেটা হচ্ছে যাচাইকরণ ফর্ম। অর্থাৎ ধরন নির্বাচন করবেন, এখানে আপনার পরিচয় যাচাই করবেন, এবং এখানে আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বার চাইবে, জাতীয় পরিচয়পত্রের নাম্বারটা দিয়ে দিবেন, এবং আপনার জন্ম তারিখটা এখানে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন একটা ক্যাপচা রয়েছে, এই ক্যাপচাটা আপনারা নিচে ফিল আপ করে দিবেন। ফিল আপ করে দেওয়ার পর এখানে যাচাই করুনে ক্লিক করে দিবেন। তো গাইস, একদম সিম্পল, আপনারা স্টেপ বাই স্টেপ করবেন, আমি যেভাবে দেখাইতেছি সেভাবে করলে আশা করি আপনারা সফল হতে পারবেন। সো এখানে ক্লিক করার পর আপনাকে আরেকটা পেজে নিয়ে যাওয়া হবে। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রশ্ন করা হবে আপনাকে এখানে, এবং এখানে হ্যাঁ বা নাতে আপনার উত্তর দিতে হবে। এখানে যেরকম প্রশ্ন আছে, রক্তচাপ বা হৃদরোগ আপনার আছে কিনা, ডায়াবেটিস আছে কিনা, কিডনি রোগ আছে কিনা, এগুলো হ্যাঁ বা নাতে আপনারা উত্তরটা দিয়ে দিবেন। অর্থাৎ আপনার সঠিক উত্তরটা দিবেন। আপনার যদি না থাকে তাহলে নাতেই দিবেন, আর যদি থেকে থাকে তাহলে সবই হ্যাঁতে দিবেন। সো এটা দেওয়ার পর আপনারা এখানে একটু নিচে স্ক্রল করবেন। এখানে দেখতে পারতেছেন যে স্ক্রল বার রয়েছে, স্ক্রল বার টেনে আপনারা একটু নিচে যাবেন। নিচে গেলে দেখতে পারবেন এখানে আরো কিছু প্রশ্ন উত্তর রয়েছে, মানে অর্থাৎ আরো কিছু ফর্ম রয়েছে, যে ফর্মটা আপনাকে পূরণ করতে হবে। আপনার ইউনিয়ন, পৌরসভা, ওয়ার্ড নাম্বার, গ্রাম বা পাড়া মহল্লা, এগুলো দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনার এখানে একটা নিচে খেয়াল করলে দেখতে পারবেন এই জায়গায় একটা টিক রয়েছে, এখানে লেখা আছে আমি শপথ করিয়া বলিতেছি যে এই ফর্মে বর্ণিত তথ্যাদি আমার জ্ঞান ও বিশ্বাস মতে সম্পূর্ণ সঠিক। ঠিক আছে। তো এখানে টিক মার্ক দেওয়ার আপনার এখানে সংরক্ষণ নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, সংরক্ষণ করুন। তো এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে আরেকটা পেজে নিয়ে যাওয়া হবে। এখানে আপনাদেরকে মোবাইল নাম্বার চাই, আপনারা এই জায়গাটিতে মোবাইল নাম্বার দিয়ে দেবেন। মোবাইল নাম্বার দিয়ে দেওয়ার পর আপনাদের মোবাইল নাম্বারে একটা ওটিপি কোড যাবে। ঠিক আছে। তো ওই ওটিপি কোডটা আপনারা এই বক্সে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এখানে নিবন্ধন সম্পন্ন করুন ক্লিক করবেন। অবশ্যই ওটিপিটা আপনারা সাথে সাথে দিয়ে দিবেন আপনাদের মোবাইল ফোন থেকে। তারপর আপনারা নিবন্ধন সম্পূর্ণ করুন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর সাথে সাথে আপনার নিবন্ধনটা কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনার আবারও এই সাইটটিতে যাবেন। এখন কাজ হচ্ছে, নিবন্ধন কিন্তু কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আপনাদের এখান টিকা কার্ডটা সংগ্রহ করতে হবে। অর্থাৎ আপনি যখন টিকা দিতে যাবেন, তখন আপনার এই টিকা কার্ডটা লাগবে। ঠিক আছে। তো টিকা কার্ডটা সংগ্রহ করার জন্য আপনাকে যেতে হবে এই ওয়েবসাইটে যাবেন। যার পর দেখতে পারবেন টিকা কার্ড সংগ্রহ নামে একটা অপশন রয়েছে, এই অপশনটিতে ক্লিক করে দিবেন। এই অপশনটিতে যখন আপনারা ক্লিক করে দিবেন, তখন আপনাদেরকে আরেকটা ওয়েবসাইটে নিয়ে যাবে, অর্থাৎ আরেকটা পেজে নিয়ে যাওয়া হবে। এই পেজে আপনার আবার আগের মতন আপনি যেভাবে জাতীয় পরিচয়পত্র নম্বর দিয়েছিলেন, সেভাবে জাতীয় পরিচয়পত্রের নম্বরটা দিয়ে দিবেন, জন্ম তারিখ দিয়ে দিবেন, এবং যাচাইকরণে ক্লিক করবেন। যাচাইকরণে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পারবেন আরেকটা বক্স এখানে রয়েছে। এই বক্সে আপনার ওই যে একই উপায়ে আপনার এই নাম্বারটিতে, ঠিক আছে, এই নাম্বারটিতে আপনার আরেকটা ওটিপি কোড যাবে। অর্থাৎ এই কোডটি আপনাকে 5 মিনিটের মধ্যে এই জায়গাটিতে ফিল আপ করতে হবে। এই জায়গায়
এই ফর্মটিতে ফিল আপ করার পর আপনারা ভ্যাকসিন কার্ড ডাউনলোডে ক্লিক করবেন। ভ্যাকসিন কার্ড ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে আপনাকে ভ্যাকসিন কার্ডটি ডাউনলোড করতে বলবে, বা ডাউনলোড ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার সাথে সাথে আপনার ভ্যাকসিন কার্ডটি ডাউনলোড হয়ে যাবে। তো আপনার দেখতে পাচ্ছেন কোডগুলো এরকম ঠিক এরকম আসবে। দেখতে পাচ্ছেন কোভিড-19 যে কোডটা, ঠিক আছে, প্রথম কোড, সেকেন্ড টাইম আরেকটা কোড আসবে, ঠিক আছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনাকে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে, এবং আপনি যে ফর্মটা ডাউনলোড করছেন ওই ফর্মেও কিন্তু আপনার ওই সকল তথ্যগুলো দেওয়া থাকবে। এখানে যেরকম লেখা আছে কোভিড-19 এর যে প্রথম ডোজটা, আপনার প্রথম ডোজটা এত তারিখে আপনি নিবেন, আর কেন্দ্র, উপজেলা স্বাস্থ্য, ঠিক আছে, আপনি কোন কেন্দ্রে বা কোন উপজেলায় বা কোন স্বাস্থ্য কেন্দ্রে আপনাকে টিকাটা দেওয়া হবে সেটা এখানে লেখা থাকবে। সো গাইস, আশা করি আপনারা বুঝতে পারছেন। এভাবে খুব সহজে আপনারা চাইলে আপনাদের এইভাবে আপনারা ওয়েবসাইটের মাধ্যমে আপনারা খুব সহজে ঘরে বসে থেকে অনলাইনের মাধ্যমে আপনারা ফর্মটি পূরণ করতে পারেন এবং আপনারা টিকার জন্য নিবন্ধন করতে পারেন। সো গাইস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। আর অবশ্যই এই ভিডিওটি বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন, কিংবা আপনাদের ফ্যামিলি যারা আছে, যারা আত্মীয় স্বজন আছে, তাদের কাছে এই ভিডিওটি শেয়ার করবেন, যেন সবাই এই বিষয়টি জানতে পারে, যেন ঘরে বসে থেকে তারা টিকার জন্য অ্যাপ্লিকেশন করতে পারে কিংবা নিবন্ধন করতে পারে। সো অনেকে আছেন যারা বাজার থেকে এটা একই সেম টু সেম জিনিসটা বাজার থেকে করিয়ে নেয়, কিংবা কিছু টাকার দরকার পড়ে। তো এটা কোনো প্রয়োজন নেই, আপনাদের বাজারে যাওয়ারও কোনো প্রয়োজন নেই। আপনারা ঘরে বসে থেকে আপনাদের স্মার্টফোন কিংবা ল্যাপটপের মাধ্যমে খুব সহজে এভাবে চাইলেই কিন্তু নিবন্ধন করতে পারেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে একটা নতুন ভিডিওতে। টেক কেয়ার।